आज বানালাম সূর্যমুখী ফুল পিঠা। দেখুন বন্ধুরা, ওপরটা একদম মচমচে আর ভেতরটা একদম রসালো। তো নতুন ধরনের একটা পিঠা রেসিপি। প্রত্যেকটা পিঠাই দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে। ওপরটা একদম মচমচে, ভেতরে রসালো। তাহলে চলুন আজকে সুন্দর পিঠার রেসিপিটা সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিই। এটা বানানোর জন্য প্রথমেই দেখুন আমি কড়াই বসিয়ে দিচ্ছি কিছু মুসুরির ডাল। এবার জল দিয়ে এই ডালটাকে আমি চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো এখানে 100 গ্রাম মতো মুসুর ডাল আছে, তো আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন এই ডালটা ফুটে গেছে। এবার যে ওপরে যে সাদা ময়লাগুলো উঠছে এগুলোকে তুলে তুলে ফেনাগুলো ফেলে দেবো। তাহলে ডালটার নোংরা জলটা চলে যাবে, ডালটা খুব পরিষ্কার হয়ে যাবে একদম। দিয়ে এটাকে চাপা দিয়ে আবারও আমি ভালো করে একটু ফুটিয়ে নেব, খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। প্রথমে এই ফেনাগুলোকে ফেলে দিই তারপরে নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। চাপা দিয়ে ডাল খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেই বুঝতে পারছেন যে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে একটু ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘটনি দিয়েও ডালটাকে খুব ভালো করে ঘেটে নিতে পারেন। এবার দেখুন স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো ঘি দিলাম। দিয়ে ডালটাকে আবার একটু 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে হাতার সাহায্যে, খুন্তির সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে ডালটাকে একটু গলিয়ে নিচ্ছি, যাতে ডালটা খুব ভালোভাবে গলে যায়। এমনি সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন ডাল খুব ভালোভাবে গলে গেছে। আর এখানে নিয়েছি দেখুন চালের গুঁড়ো। অল্প অল্প করে চালের গুঁড়োটা দেবো আর এই ডোটা মেখে নেব। তো দেখুন এটা অল্প অল্প দিতে হবে, না হলে চালের গুঁড়ির ভাবটা বেশি হয়ে যাবে আর ডালের একটা সুন্দর ফ্লেভার আসবে না। তো এটা একদম সমান মাপে দিতে হবে। তো অল্প অল্প দেবো আর এই ডোটাকে মেখে নেব। এই গরম অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এই অবস্থাতেই আমি চালের গুঁড়ি দিচ্ছি, দিয়ে ডালটার সাথে মেখে নিচ্ছি। দেখুন এটা নামিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি, একটু কুসুম গরম আছে। এই অবস্থাতেই এটা খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে ডোটা খুব সুন্দরভাবে হবে। দেখুন হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নিয়েছি। দিয়ে এটাকে থেসে থেসে খুব মোলায়েম একটা ডো বানিয়ে নেব। খুব সুন্দর একটা সফট ডো বানাতে হবে। এই যে দেখুন কতটা সফট ডো বানিয়ে নিয়েছি। এটা থেকে 2টো লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে একটা লেচি আমি রেখে দিচ্ছি। তো একটা চাকতি বেলার মধ্যে একটা লেচি নিয়ে এইভাবে রুটির মতো আমি বেলে নিচ্ছি। এই যে দেখুন, আর রুটির থেকে কিন্তু এটা অনেকটাই মোটা হবে, একটু মিডিয়াম পুরুত্বের হবে। আপনারা দেখি বুঝতে পারছেন যে কতটা মোটা আমি করেছি। দিয়ে একটা গ্লাসের সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি, তাহলে এটা বানাতে সুবিধা হবে। আর সমান মাপের পিঠাগুলো একদম সমান মাপের সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে। এই যে বাড়তি অংশগুলো এগুলো আমি আবার করে নেব। এই যে দেখুন এরকম পুরুত্বের হবে, এটা এরকম মোটামোটাই করতে হবে। এর থেকে পাতলা করলে আমি যে ডিজাইনটা করব সেটা কিন্তু হবে না। আবার একটা একইভাবে বেলে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে একইভাবে বেলে নিচ্ছি। খুব মোটাও না খুব পাতলাও না, একদম মিডিয়াম পুরুত্বের করে নিয়েছি। দিয়ে আবারও গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু কুকি কাটা দিয়েও এটা করে নিতে পারেন, বা কোনো ছোট কোটো ঢাকার সাহায্যেও এটা করে নিতে পারেন। এবার দেখুন সবই সমান হচ্ছে একদম, এই সবই সমান মাপের। এরকম করেই আমি সবগুলো তৈরি করে নেব। আর এদিকে দেখুন আমার কিছু তৈরি হয়ে গেছে। এবার এর ওপরে আমি ঘি লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে, যাতে ওপরটা খুব মোলায়েম হয়ে যায় আর শুকিয়ে না যায়। যেহেতু চালগুড়ি দেওয়া আছে, তো একটু বেশিক্ষণ থাকলেই শুকিয়ে যেতে পারে। এই ঘিটা দিলে ওপরটা খুবই মোলায়েম হবে। আমি যে ডিজাইনটা তৈরি করব সেটা খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন প্রত্যেকটার মধ্যেই একটু করে ঘি লাগিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডলে দিচ্ছি, তাহলে এটা খুব সুন্দর একদম সফট মোলায়েম হয়ে যাবে। দেখুন একটু করে ঘি নিয়ে প্রত্যেকটার মুখেই লাগিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ঘিয়ের ফ্লেভার না ভালো লাগে এখানে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দেখুন একটা আমি বোতলের মুখ এইভাবে সামনে মাঝখানটা একটু সামনে ডিজাইন করে নিচ্ছি। দিয়ে এইভাবে একটা কাঠির সাহায্যে আমি সূর্যমুখী ফুলের ডিজাইন করে নিচ্ছি এইভাবে। তো এই ডিজাইনটা মুখে বলে বোঝাতে পারবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কেমন করে ডিজাইনটা করে নিচ্ছি। এই যে দেখুন, দিয়ে মাঝখানটা এইভাবে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যেহেতু সূর্যমুখী ফুলের মতো দেখতে লাগার জন্য আমি এরকম করছি। এই দেখুন একদম সূর্যমুখী ফুল আমার তৈরি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আবার ওই একই সাহায্যে দেখুন বোতলের মুখের সাহায্যে মাঝখানটা একটু এরকম গোল করে নিয়ে সাইডগুলো একইভাবে আমি কেটে কেটে দিচ্ছি। তো এই ডিজাইনটা কিন্তু বন্ধুরা খুব একবারে বেশি নিচে অবধি দিলে হবে না, তাহলে এটা তেলে ভাজার সময় একদম সব ছেড়ে যাবে। তাই একটু ওপরে যাতে থাকে ডিজাইনটা সেইভাবে করে নেবে, একদম নিচে অবধি কেটে দেবেন না। আবারও মাঝখানটা একইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি। এই দেখুন আমার সূর্যমুখী ফুল একদম রেডি। আবার ওই একইভাবে করে নিচ্ছি। তো আপনাদের যদি অন্য কোনো ডিজাইন ভালো লাগে তো আপনারা সেখানে কিন্তু অন্য ডিজাইনও করে নিতে পারেন। তবে দেখুন এই ডিজাইনটা কিন্তু খুব সোজা ডিজাইন, যে কেউ বানিয়ে নিতে পারবে এই সুন্দর ডিজাইনটা। এই দেখুন আবারও একইভাবে করে নিচ্ছি। ওপরটা একটু হালকা করে নিচেটা একটু চেপে একটু ওপর দিয়ে তুলে দিচ্ছি।
তো এখনও অবধি যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক দামি বন্ধুরা। দেখুন আবার ওই একইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি মাঝখানটা, আর ছুরির সাহায্যে তুলে নিচ্ছি, তাহলে এটা একদম ভেঙে যাবে না, খুব সহজেই উঠে যাবে। আবার ওই একইভাবে আমি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা দেখতেই কত সুন্দর লাগছে, দেখুন একদম পুরো সূর্যমুখী ফুল। আর এটা ভাজার জন্য দেখুন কড়াই আগে থাকতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে এগুলো ভেঙে যেতে পারে ভাজার সময়। দেখুন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে মিডিয়াম আছে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একটু মচমচে করে ভেজে নেব। এই দেখুন আমার পিঠাগুলো সব তোলা হয়ে গেছে, দেখুন কত সুন্দর মচমচে ভেজে নিয়েছি। দেখুন আবারও দিয়ে দিয়েছি। আর আমি তেলের পরিমাণটা যেহেতু অল্প দিয়েছি তাই একটা করেই ভেজে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর, দেখুন একদম সূর্যমুখী ফুল। আমি একটা করে দিয়ে এইভাবে পিঠাগুলোকে একটু লাল লাল করে এপিট ওপিট করে মচমচে করে ভেজে নিচ্ছি। দেখুন দেখেই বুঝতে পারছেন আমার সব পিঠা ভাজা হয়ে গেছে। এবার একটা চিনি শিরা তৈরি করে নেব, সেই জন্য কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেবো আমি চিনি শিরাটা। এবার এর মধ্যে দুটো একটু সেন্টের জন্য এলাচ দিয়ে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি ফুটতে দিচ্ছি। দেখুন খুব ভালো করে ফুটে গেছে এই যে। আর চিনি শিরাটা দেখে বলে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে, একটু চটচটে ভাব হবে সেরকম আপনারা নামিয়ে নেবেন এটাকে। দিয়ে দেখুন যে পিঠাগুলো আমি সব তৈরি করে রেখেছিলাম সেগুলো এই শিরার মধ্যে একে একে দিয়ে দেব। আর আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, আর শিরাটা গরমই আছে। এবার পিঠাগুলোকে দিয়ে একদম বেশিক্ষণ রাখা যাবে না, এ পিঠ আর ও পিঠ করে দেখুন আমি তুলে নেব, কারণ বেশিক্ষণ রাখলে এর মচমচে ভাবটা চলে যাবে। একদম রসটা টেনে নিয়ে একদমই মানে মচমচে ভাবটা থাকবে না, বেশি রস হয়ে গেলে ভালো লাগবে না। এই যে দেখুন এপিট ওপিট করে তুলে নিয়েছি। এবার এগুলোকে সবই আমি এপিট ওপিট করে তুলে নেব, বেশিক্ষণ রসের মধ্যে রাখবো না। এই দেখুন প্রত্যেকটা পিঠাই তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই শিরাটা গুড় দিয়েও করে নিতে পারেন, তবে চিনি দিয়েই বেশি সুন্দর লাগে। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এবার প্রত্যেকটা পিঠাকেই আমি চিনি শিরার মধ্যে দিয়ে এপিট ওপিট করে তুলে নিচ্ছি, বেশিক্ষণ রাখছি না। এই যে দেখুন, এই দেখুন প্রত্যেকটা পিঠাই আমি তুলে নিয়েছি। আর দুর্দান্ত দেখতে লাগছে দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হবে পিঠাটা। দেখুন একদম সূর্যমুখী ফুলের মতনই পিঠাটা দেখতে লাগছে। তো সামান্য একটু মুসুর ডাল আর একটু চালের গুঁড়ো দিয়ে আপনারা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। না কোনো নারকেল, না কোনো খেজুরের গুড়, কিচ্ছু লাগবে না বন্ধুরা, একদম অল্প খরচে অল্প সময়ে এই রেসিপিটা একদম বানিয়ে নিতে পারবেন। আর যদি এটা সবাইকে খাওয়ান, একটা খেলে আবার একটা চেয়ে খাবে। তো আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, সকলের মন জয় করে নেবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল ঘন্টিটি বাজাতে ভুলবেন না। পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর পিঠাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওপরটা কতটা মচমচে আর ভেতরটা একদম রসালো বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই যে দেখুন কতটা মচমচে রসালো পিঠা।